হ্যালো, আসসালামু আলাইকুম। আমি প্রোপাইটার মোহাম্মদ মাসুম হলাদার, খুলনা ফার্ম অ্যান্ড হ্যাচারি। আর চলে আসলাম আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ আপনার একটি ভিডিও হতে যাচ্ছে। আর এটি যারা আপনার মূলত করে হাঁস পালন করেন, এটি সবার জন্য একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আর আজকে অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন যে আপনার আমাদের ভিডিওর প্রথমেই আমরা আজকে কি বিষয় নিয়ে আপনি আলোচনা করব, সেটি হলো আপনার খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চার যে ভ্যাকসিন, সেই ভ্যাকসিন শিডিউলটা আমরা আপনাদেরকে আজকে বলে দিব। আর আমাদের কাছে অনেকেই প্রশ্ন করে থাকেন যে ভাই আমরা কিভাবে ভ্যাকসিনটি দিব, কতটুকু পরিমাণে দিব এবং এই কতদিন বয়সে দিব, এই সকল প্রশ্নগুলোর আজকে আমরা পূর্ণটি আপনার লগিয়া উত্তরটা আমরা আজকে দিয়ে দেবো আপনাদেরকে। আর সবচেয়ে বড় কথা, আপনার যারা খাকি ক্যামেল হাঁসের বাচ্চাটি পালন করেন, অবশ্যই আপনারা ভ্যাকসিনটি সঠিক সময়ে প্রয়োগ করবেন। এতে করে আপনার বাচ্চাগুলো আপনার রোগের মানে ডাক প্লে এবং ডাক কলেরা রোগের আক্রান্ত থেকে আপনার মুক্ত হতে পারবে। আর সেই ক্ষেত্রে আপনার অবশ্যই প্রথম ভ্যাকসিনটি আপনি 22 থেকে আপনার 27 দিনের ভিতরে আপনার প্রয়োগ করতে হবে। অবশ্যই আপনি আপনার যতগুলো হাঁসের বাচ্চাই থাকুক না কেন, সবগুলো প্রথম যে ভ্যাকসিনের যে ডোজটি দিবেন সেটি হলো গিয়ে আপনার ডাক প্লে ডোজ। এটি আপনি আপনার উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরে আপনি পেয়ে যাবেন। অবশ্যই আপনি বাচ্চা সংগ্রহ করার পর থেকেই আপনি এটি তাদের সাথে যোগাযোগ করবেন এবং যোগাযোগ করার সাথে সাথে আপনি যদি আগে থেকে পেয়ে যান তাহলে অবশ্যই আগে থেকে এনে আপনার সংগ্রহ করতে হবে। যেহেতু আপনার এই বাচ্চাগুলো এই ডাক প্লে ভ্যাকসিনটি আপনার অ্যাভেলেবেল পাওয়া যায় না, অনেক সময় অনেক জায়গায় পাওয়া যায় না, সেক্ষেত্রে অবশ্যই আপনার আগে থেকে সংগ্রহ করবেন। আর যারা আপনার ডাক প্লে ভ্যাকসিনটি প্রয়োগ করবেন, কিভাবে প্রয়োগ করবেন সেটিও আমি আপনাদেরকে বলে দিচ্ছি। সেটি হলো গিয়ে আপনি অবশ্যই আপনি যে আপনার যদি 200 বা 300 হাঁসের বাচ্চা থেকে থাকে, অবশ্যই আপনি সেই ক্ষেত্রে 100 বাচ্চাটি আপনি উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে আপনি পেয়ে যাবেন। 100 একটি ছোট একটি বোতলের করে আপনার 100 ওই একটি বোতলে আপনার 100 বাচ্চার আপনার থাকে এবং ওর সাথে আপনার 100 মিলি মানে বা 100 আপনার মিলি বলে ওটাই, আপনি 100 মিলি পরিমাণে পানি আপনি ওর সাথে মিক্সড করে আপনি সংরক্ষণ করবেন। এবং বাচ্চাগুলোর অবশ্যই আপনি যে পায়ে ব্যবহার করবেন, অবশ্যই প্রত্যেকটি হাঁসের ক্ষেত্রে সেম একই পায়ে। আপনি যদি ডাক প্লে ভ্যাকসিনটি আপনি যদি ডান পায়ে করে থাকেন, অবশ্যই আপনি ডান পায়ে করবেন। এবং আপনি দ্বিতীয় ডোজটি আপনি করবেন, আপনি প্রথম যে ভ্যাকসিনটি করবেন তার ঠিক আপনার মানে 15 দিন পরে আপনার ডাক প্লে বুস্টার ডোজটি আপনার প্রয়োগ করবেন। আপনি বিগত দিনে ডাক প্লে যে ভ্যাকসিনটি আপনি যে ডান পায়ে যদি করে থাকেন, অবশ্যই আপনি ডাক প্লে বুস্টার ডোজটি আপনি বাম পায়ে করবেন। এই বিষয়টি আপনারা অনেকেই আপনার ভুল করেন। আর এই ক্ষেত্রে আপনার অনেক হাঁসের বাচ্চাগুলো আপনার প্যারালাইসিসের সম্মুখীন হয়ে থাকে, যে আপনার একই পায়ে দুটি ভ্যাকসিন আপনার পরপর করলে আপনার এতে হয় কি, আপনার বাচ্চাগুলোর প্যারালাইসিস হওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। আর এই ক্ষেত্রে আপনি যদি ডান পায়ে এবং বাম পায়ে মিলিয়ে আপনার যদি দুইটি করেন, তাহলে আপনার সেই ক্ষেত্রে আপনার হাঁসের বাচ্চাগুলো সুস্থ থাকবে এবং কোনো রকম প্যারালাইসিস হওয়ার আশঙ্কা থাকবে না। আর যারা আপনার এই দুইটি ভ্যাকসিন করার পরে অবশ্যই আপনি তৃতীয় ডোজ মানে আপনার আপনার ডাক প্লে ভ্যাকসিন করতে হবে 2টি এবং ডাক কলেরা ভ্যাকসিন করতে হবে 2টি। টোটাল এই 4টি ভ্যাকসিন আপনার হাঁসের জন্য আপনার করতে হবে। আর প্রথমত যখন আপনি ডাক প্লে বুস্টার ডোজটি হাঁসের বাচ্চা কমপ্লিট করার ঠিক 15 দিন পরেই আপনি ডাক কলেরা আপনার প্রথম ডোজ আপনি করবেন। আর এটি করবেন আপনার বুকের নিচে যে আপনার চামড়া আছে, চামড়ার নিচে আপনার চামড়াটি একটু টেনে ধরে তারপরে আপনার এই ভ্যাকসিনটি করতে হবে। এবং দ্বিতীয় ভ্যাকসিনটি আপনি ঠিক ডাক কলেরা যে আপনার প্রথম ডোজটি করেছেন তার ঠিক 15 দিন পরে আপনার যে ডাক কলেরা বুস্টার ডোজটি আপনার প্রয়োগ করতে হবে। আর এই ক্ষেত্রে অবশ্যই আপনার হাঁস সুস্থ আছে কিনা বা আপনার সবল আছে কিনা, আর অবশ্যই আপনি ভ্যাকসিন দেওয়ার অন্তত 24 ঘন্টা বা 48 ঘন্টা না যাওয়া পর্যন্ত আপনি বাচ্চাগুলো পানিতে ছাড়বেন না। অনেক সময় দেখা গেল আপনার বাচ্চাগুলো আপনি ভ্যাকসিন করার সাথে সাথেই আপনি পানিতে ছেড়ে দিলে আপনার বাচ্চাগুলো অনেক সময় অনেক রকমের আপনার প্রবলেম হতে পারে। সেই ক্ষেত্রে আপনার প্যারালাইসিস হতে পারে বা আপনার মাথা ঘোরানো রোগ হতে পারে। এই ক্ষেত্রে আপনি একটু ভ্যাকসিনটি প্রয়োগ করার পরে একটু আপনি ভিটামিন জাতীয় কোনো আছে, যেহেতু আপনার বাচ্চাগুলো একটা ধকল যাবে, সেই ক্ষেত্রে আপনি অবশ্যই একটু ভিটামিন প্রয়োগ করবেন। আর সবচেয়ে বড় কথা হলো গিয়ে আপনারা যারা খামার করতে চাচ্ছেন বা খামার করবেন, অবশ্যই আপনারা আগে থেকে আপনার ভ্যাকসিনগুলো সংগ্রহ করে রাখবেন, যাতে করে আপনার যেই দিনে আপনার টাইম টু টাইম আপনি যেন ভ্যাকসিনগুলো প্রয়োগ করতে পারেন। আর অবশ্যই আপনি ভ্যাকসিন দেওয়ার পূর্বে আপনি ভ্যাকসিনের যে টাইম এবং ডেট আছে কিনা এটি আপনি নিশ্চিত করে নেবেন। আর যারা খুলনা ফার্ম অ্যান্ড হ্যাচারি থেকে আপনার বাচ্চা সংগ্রহ করতে চাচ্ছেন, তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে সরাসরি যোগাযোগ করবেন। ধন্যবাদ। আজ এ পর্যন্ত।